তারকেশ্বরের শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছেন, জল ঢালতে যাবেন বাবার মাথায়, তার আগে একটা গাধা রাস্তায় পড়ে আছে, জলের জন্য খুব চিৎকার করছে, জিভটাকে বাড়িয়ে আছে। বলুন তো মায়েরা, বাবাকে জল দেবেন না পশুটাকে জল দেবেন? জেনে বলুন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব রূপে পশু রূপে বাবা যেন বলতে চাইছে, আমাকে দে। একজন বাবার মন্দিরে জল দিতে যাচ্ছে, হন্তদন্ত হয়ে আমি জিজ্ঞেস করলাম, কি গো কোথায় যাচ্ছ? বলে জল ঢালতে। বলে কত দূর গেলে? বলে 40 কিলোমিটার হেঁটে হেঁটে গেলাম। বলে কেন যাচ্ছ? আমার স্ত্রী পুত্র ভালো থাকবে, মঙ্গলে থাকবে, ওই জন্যে। বলেন তোমার বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। বাবা কি করে? কি? বলে চাষ করে। বলে বেঁচে আছে? বলে হ্যাঁ গো। তো গ্রীষ্মকালে বৈশাখ মাসে তোমার বাবা মাঠ থেকে যখন বাড়ি আসে, তোমার বাবার মাথায় একটু জল দিয়েছিল তো? বলে দিই নাই। তবে বাবা তোমার মাথার তোমার জল গ্রহণ করবে না। জীবিত বাবাকে দাও, কষ্ট পাচ্ছে তাকে দাও। মা শুয়ে আছে, একটু জলের জন্য ছটফট করছে, তাকে দাও। দুর্গার অষ্টমীর দিনে মাকে পুজো করতে যাচ্ছে, বাবা মাকে শাড়ি দেয় নাই, কাপড় দেয় নাই, খাবার দেয় নাই, চুপচাপ বাবা মা বসে আছে। আপনি ছেলে মেয়েকে নিয়ে নতুন কাপড় পরে মা দুর্গার পুষ্পাঞ্জলি দিচ্ছেন। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো। যে খাবার জন্য বসে আছি তাকে। আমার বাড়ির সামনে আমি দেখে নিয়েছি, আমি একদিন মিষ্টি দিতে গেলাম, আমার স্ত্রী আমাকে বারণ করেছিল, তুমি যাবে না। বলে কেন? ওই লোকটা ভালো নয়, তোমাকে খারাপ কথা শোনাতে পারে। ছেলেটা প্রত্যেকদিন বেরিয়ে যায় বাজারে, আর মাটা ঘরে বলে, খোকা দুটো রসগোল্লা খাওয়ার খুব ইচ্ছা, এনে দিস। বললাম তো প্রত্যেকদিন বলার দরকার হয়, আমি এনে দেবো, তোমার কথা নেই, কথা দিচ্ছি, এনে দেবো। প্রতিদিন আনে না, আমি শুনতে পাই। একদিন আমি বললাম আমি এনে খাইয়ে দিই। কিন্তু দুষ্ট লোক যারা বাবা মাকে ভালোবাসে না, তাদেরকে কেউ যদি দিতে যায়, আমার বাবাকে আপনার দেবার দরকার কি আছে? আমার স্ত্রী বললো দেবার দরকার নেই, তবে হ্যাঁ যেদিন কেউ কোথাও থাকবে না, ও চুপচাপ থাকবে, সেদিন তুমি গিয়ে বলবে, তোমাকে দিলাম, কাউকে ভুলো না, তোমার আশাটা পূর্ণ হোক। মা মরে গেল, মিষ্টি পেল না, কিন্তু মায়ের মৃত্যুর পরে 2000 লোককে ডেকে দুটো করে রসগোল্লা খাওয়ালি, বলো মায়ের আত্মা শান্তি পেল? কোনো দাম নেই মা। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কীর্তন প্রেমী মানুষ, প্রদীপ পালে নিবেদন দিল প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি দাদার কাছে, কৃষ্ণ কার মধ্যে, ভগবান কার মধ্যে? তোমার বাবা মায়ের মধ্যে। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছে, পিতামাতা প্রথম গুরু, যার থেকে জন্ম পেলি, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, তৃতীয় গুরু আমি। বাবা মাকে ভগবান প্রথম গুরু বলেছেন। সুদামাকে দিয়ে বলেছিল, ওই জন্য বারবার বলবো, মায়ের চোখের জল ফেলো না, বাবার চোখের জল ফেলো না, তুমিও কাঁদবে।